আজকে কিন্তু আমরা চলে এসেছি একদম রাসবিহারী এভিনিউর কাছে, লেক ভিউর কাছে, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের কাছে একদম। হ্যাঁ, সেই বাচ্চা ছেলেটা ভাইরাল হয়ে যাওয়া ছেলেটা, আর ওর কাছে শুনবো, জীবন কাহিনী শুনবো, সব কিছু করবো। হ্যাঁ, এখানে কিন্তু এক্স্যাক্টলি ফুড রিভিউ করতে আসেনি, ও কেমন আছে, কী বৃত্তান্ত, সব কিছু জানানোর জন্য এসেছি, জানার জন্য এসেছি। কীরকম কী খাবার দেয়, কেমন কী প্রাইস, সব কিছুই তুলে ধরবো। তো চলুন ছেলেটার সঙ্গে কথা বলা যায়। ভাই নমস্কার। নমস্কার, কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? বলো এবার কতদিনের দোকান এই দোকানটা মোটামুটি? দোকান তো হচ্ছে আমার 22-23 বছরের দোকান, ঠিক আছে। আর কিন্তু আমার বাবা মা যখন এক্সপায়ার করে যান, বাবা মা যখন মারা যাওয়ার পর আমার তখন 9 বছর বয়স, এখন আমার বয়স 19 বছর। আর ওই 9 বছর বয়সে আমার বাবা মাকে আমি হারিয়েছি। এবার হারানোর পর আমার কাকা কাকিমা মানুষ করেছে। এবার আপাতত আমি 1.5 বছর হলো নিজেই দোকান চালাচ্ছি। মানে রিওপেন হয়েছে আবার 1.5 বছর? 1.5 বছর হলো। তো পড়াশোনা তাহলে কমপ্লিট মোটামুটি হয়েছে? আমি আইটিআই কমপ্লিট করেছি। আমি মাধ্যমিক দেওয়ার পর 10th-এর পর আমি আইটিআই কমপ্লিট করেছি। আইটিআই করার পর এখন কম্পিউটার করছি, আর প্লাস আমার দোকানটাও সামলাচ্ছি। এবার করার পর দোকানটাকেও একটু সামলাচ্ছি। কেন হচ্ছে কি, আমার বাবা মা দুজনেই অনেক কষ্ট করে দোকান করেছিলেন। এবার ওনাদের কষ্ট আমি তখন ছোটোবেলা থেকে বাবাকে দেখেছি, কি বাবা রান্না করতেন। আর তখন আমার এই প্যাসেজেই আমার রান্নাবান্না সব হতো। তখন আমি খুন্তি নাড়তাম, খুব ছোটো তখন বাবাকে দেখেছি। ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল কি, চাকরি বাকরি যখন পড়াশোনা কমপ্লিট করলাম, একটা কোম্পানিতে জব করছিলাম, সেরকম ভালো লাগলো না জব করার জন্য। বলে না, মানুষ যখন কারোকে দেখে, আমি সত্যি কথা বলতে আমার বাবা মাকে আমি দেখেছি কি রান্নাবান্না এরকম করতেন, ওনাদেরকে দেখেই শেখা। আর আমি ওই জন্যই কি ইচ্ছা ছিল কি করি। এবার দোকানটা যেহেতু ছিল, এবার আরেকটা লোক চালাচ্ছিল, এবার আমি নিজেই চালাই। এবার ওই জন্য নিজে চালালাম। এবার এখন বর্তমান চালাচ্ছি। এবার আমার কাকা কাকিমাও থাকেন, কিন্তু আমার কাকিমা বলো। এবার আমার মাস থেকে কাকিমার শরীর অসুস্থ বলে তো দাদা সত্যি কথা বলতে ঘরে বসে থাকলে তো কোথা থেকে টাকা পাবো না, কারণ কাকাও আমার উনিও অসুস্থ। এবার আমার বাবা মা মারা যাওয়ার পর ওনারা যেহেতু মানুষ করেছেন, ওনাদেরকে বাবা মাই রাখি। কেন ওনাদের মনে যেরকম একটুখানি সন্দেহ না থাকুক কি আমরা কাকা কাকিমার মতন মানুষ করলাম। আর বলে না, আমার যে ভাইয়ের ছেলে, ওর মনে না থাকুক কি আমি ভাইপোর মতন ওকে দেখলাম। সেই জন্যই বাবা মাই ডাকি, ওনাদেরকেও এখনও ডাকছি। এবার ওনারাই বলে না, মানুষের সাপোর্ট সিস্টেম না থাকলে মানুষ কোনোদিনও দাঁড়াতে পারে না। হ্যাঁ, অনেক মানুষ বলে কি এখনকার দিনকাল খুব খারাপ, মানুষের মধ্যে মানসিকতা নেই। আমি জানি, আমি যতটা জানি দেখেছি, আমার বাড়ির লোকের মধ্যে অনেক মানসিকতা আছে। আমার দোকানে যেই মানুষগুলোও খায়, ওনারা প্রচণ্ড ভালোবাসে। কেন বলুন তো, আমি এই জিনিসটা সবসময় দেখে আসি, মানুষ টাকা দিয়ে তো খায়। যে কোনো হোটেলে গেলে, যে কোনো দোকানে গেলে সবাই টাকা দেয়, খাবার নেয়, জিনিস নেয়, সব কিছু। কিন্তু মানবিকতা দেখতে হলে আমার দোকানে একবার আসতে হবে। কেন আমার দোকানে কাস্টমাররা আজকে যদি রান্না করতে একটু লেট হয়ে গেল, ঠিক আছে, যা রান্না হয়েছে দিয়ে দাও, আমরা খেয়ে চলে যাব। কিন্তু ওই টাকাই দিয়ে যায়। কিন্তু মানুষ এটাও না কি কম টাকা দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা বলবো না, কিছু মানুষ এরকমও আছে খেয়ে দিয়ে চলে যায়, টাকা দেয় না, এরকমও মানুষ আছে। কিন্তু কিছু মানুষ অনেক ভালো আছে, আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমার ফর্টিস হাসপাতালে পেশেন্টরা আসেন না, ওনারা আমার দোকানেই খেতে আসেন। তখন আমার দোকানে যখন খেতে আসেন, আমার দোকানে আমার খাবার দাবার ওনাদের পেশেন্টরা মানে খান সব কিছু। আমার বাবাকে যারা চেনেন ওরাও সব কিছু বলেন আমার বাবার বিষয়ে। সত্যি কথা বলতে, মানুষ বলে আজকালকার দিনে মানুষ ভালো না, এ না সে না, কিন্তু আমি জানি মানুষ সত্যি খুব ভালো। আজকে মানুষ ভালো বলে এখনও অবধি এখানে দাঁড়িয়ে আছি। অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পেয়েছি, ওই জন্য এখনও করে খেতে পাচ্ছি। আর চেষ্টা করব এরকম সারা জীবন করে যাওয়ার জন্য। মানে জীবনে এত কষ্ট করেছি, আমি যেটা বিলিভ করি, আমার বাবা মাকে যেদিনকে আমি হারিয়েছি, সেদিনের আমার সবথেকে কষ্টদায়ক সময়। আর জীবনে যত বড়ই অসুবিধার সময় আসুক, কষ্টর সময় আসুক, আমি ঠিক পার করে যাব। কারণ আমি যেটা জানি, বাবা মাকে হারানো জীবনে যে মানুষগুলো দুনিয়া দেখিয়েছে, যে মানুষগুলো, একটা মা ও 10 মাস 10 দিন ধরে নিজের গর্ভে রেখে সন্তান জন্ম করে, সে কত কষ্ট করে, এই কথাটা আমার কাকিমা বলেন সব সময়। ঠিক আছে, কেন আমি তো বাবা মাকে মানে হারানোর পর ওনাদেরকে বাবা মা ভাবে পেয়েছি। ওনারা এত প্রচণ্ড ভালোবাসা দেন, কিন্তু এইটা কখনো
মানে মনে হয় না কি আমার বাবা মা নেই বলে। হ্যাঁ, এটা বলতে পারি, এটা জানি কি আমি যথেষ্ট তখন বুঝেছিলাম হ্যাঁ আমার বাবা মা মারা গেছেন। কিন্তু এটা বলি এখন অবধি ওনারা সাপোর্ট করে যাচ্ছেন, ভালোবাসছেন, আমার কাস্টমাররাও আমাকে অনেক ভালোবাসেন, খুব ভালোবাসা দেন। আর যে আমার ফার্স্ট যে ভিডিওটা মানুষগুলো দেখেছেন ওনারাও অনেক ভালোবাসা দিয়েছেন, এত ভালো ভালো কমেন্ট, মানে সত্যি কথা বলতে মানে এখনকার দিনে মানুষের থেকে পাওয়া যায় না। আচ্ছা, আমি যে শুনলাম যে তুমি নাকি ট্রোল হচ্ছ কিছুদিন আগে থেকে শুনছি, হ্যাঁ, ট্রোল আমার হচ্ছ। যে প্রথম ভিডিওটা যেটা ভাইরাল হয়েছে ওখানে কিছু কিছু মানুষ আমাকে কমেন্ট করেছে আমি প্রচণ্ড মাথা নাড়িয়ে কথা বলি। একজন মানুষও লিখেছে কি মাথা নাড়িয়ে কথা বেশি বলো না, নাহলে মাথা খুলে পড়ে যাবে। ঠিক আছে, এবার আমি যতটা ওনার কথাতে আমি সম্বোধন করছি, হয়তো মাথা নাড়ানোটা উচিত না, ঠিক না, কারণ আমি সেই জিনিসটা জানি না। অবশ্যইও হয়তো উনি জানেন, কারণ সব মানুষ তো ভুল না। ঠিক আছে, হয়তো আমি জানি না, কিন্তু আমি ঠিক আছে আমি চেষ্টা করব যত কম মাথা নাড়িয়ে কথা বলবো। আর এটা বলি কি মানে কি বলুন তো, কথা বলে বলে হ্যাবিট হয়ে গেছে, তো মাথা না নাড়িয়ে আর কথা বলতে পারি না। তো চেষ্টা করবো, ওনার কথাটাও আমাকে করে রাখতে হবে, কারণ উনিও তো আমার খারাপ জন্য বলেননি, কেউ তো কারোর খারাপ জন্য বলে না। আর আমি তো যতটা ভাবি কি কেউ আমার খারাপও সেরকম চায় না। মানুষ যে এখানটা করে আসবে, অনেকজন বলে মেনশন করেনি অ্যাড্রেসটা, আর প্রথম ভিডিওটা তোমার বক্তব্য যে মেনশন করা হয়নি। এবার আমি বলবো যে তুমি নিজের মুখে তোমার অ্যাড্রেসটা বলে দাও। হ্যাঁ, আমার দোকানে কেউ যদি আসতে চায়, আমার দোকানে যদি কেউ আসতে চায়, 158C রাসবিহারী এভিনিউ, কলকাতা 729। ঠিক আছে, আমার এই অপোজিটে আছে ফর্টিক্স হসপিটাল। ফর্টিক্স হসপিটালের অপোজিটে আমি দেখিয়ে দিতে চাইছি ফিডেক্স আছে। ফিডেক্স একটা কুরিয়ারের দোকান, এই ফিডেক্সের পুরো ফ্রন্টে আমার দোকান। আর হচ্ছে এস সরকার হোমিও ফার্মেসি। আর সবথেকে বড় আমার এখানকার ফেমাস মিষ্টির দোকান, সুইট যেটা স্টল বলে, সেটা হচ্ছে জুগলস। যদি কেউ আসেন আমার দোকানেও একবার আসবেন, প্লাস একবার জুগলসের মিষ্টিও ট্রাই করে দেখবেন, খুব ভালো মিষ্টি, আমার তো খুব ফেভারিট। তো তুমি আমাদের কাছে কী ট্রাই করাচ্ছ? আজকে আপনাদেরকে আমি ট্রাই করাচ্ছি হচ্ছে আমার মিনিকেট চালের রাইস। দেখিয়ে দিচ্ছি মিনিকেট চালের রাইস, একদম গরম ঝুরঝুরে মিনিকেট চালের রাইস। আমার খাবারটা বেসিক্যালি চাপা দিয়ে রাখি, কেন আমার রাস্তাঘাটে যায় তো। এটা হচ্ছে আমার বিনস আলু ভাজা। এটা আমার দোকানের একটু স্টাইল একটু অন্যরকম। সবাই তো আলু চোখা নর্মালি করে হাত দিয়ে মাখে, আমি হাতটা বেসিক্যালি ইউজ করি না, অনেক কম ইউজ করি। এটা হচ্ছে আমার আলু চোখা, এটা একটু ফ্রাই করে আমি করি, হ্যাঁ, তেল দিয়ে। আর হচ্ছে আমার দোকানের আজকে হয়েছে পালং শাক বড়ি দিয়ে তরকারি হচ্ছে আমার আজকে। আর এটা দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম লাল লাল ডিমের কারি, মানে বেশি কারি করি না, ঝোল রাখি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর হচ্ছে কাটাপোলা মাছ, অর্ধেক বেসিক্যালি ঝোলে রাখি না, শেষ হয়ে গেছে। এবার কেউ যদি ভাজা খেতে চান এখানে ভাজা মাছও আছে। সব মানুষ তো আর ঝোল খান না। আর এটা হচ্ছে আমার ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর একদম ঘরোয়াভাবে, ঠিক আছে, একদম মুসুরির ডাল, টমেটো দিয়ে মুসুরির ডাল আর পাঁপড় চাটনি থাকে। আজকে চাটনিটা করিনি, একটু লেট হয়ে গেছে বলে। পাঁপড় চাটনি এমনি আমার। আর মাছের মধ্যে অনেক রকমের ভ্যারাইটি মাছ আছে, আজকে কাটাপোনা মাছ আছে। আর এমনি আমার ভোলা মাছ থাকে, চারাপোনা থাকে, তেলাপিয়া থাকে, আর হচ্ছে আমার ছোলার ডালের বড়া থাকে, চিংড়ি মাছের বড়া থাকে, মাছের ডিমের বড়া থাকে, সেই সব আইটেম। এগুলো রান্নাগুলো কি তুমি নিজেই করো? এগুলো সব নিজেই রান্না করি। করার সময় আসো মোটামুটি? আমি আসি হচ্ছে সেরকম 8:30 9টা আসি, শীতকাল বলে ঘুম থেকে উঠতে পারছি না একটু তাড়াতাড়ি, আর ওই জন্যই একটু লেট হয়। ওই কাস্টমারগুলো ম্যানেজ করে নেয় ওই জন্য। আর আমি একটা কথা বিলিভ করি, কাস্টমার হচ্ছে দোকানের লক্ষ্মী। কাস্টমার চাইলে মানুষকে অনেক কিছু সাপোর্ট করতে পারে। আমার যখন রান্না কমপ্লিট হয় না, এরকম সময় হয়, আমি অত্যন্ত লেটে আসি। আর তখন আমার দোকানে রান্না বান্না একটু লেট হয়, তখন আমার কাস্টমাররা এমনি অনেক হেল্প করে। ইভিন আমি বললাম না, মানসিকতা দেখতে হলে আমার দোকানে, হ্যাঁ আমি বললাম, হ্যাঁ আমি
আমি বললাম না, মানসিকতা দেখতে হলে আমার দোকানে একবার আসতে হবে। আমার কাস্টমাররা এরকম এত ভালো কাস্টমার আছে, যখন ভিড় থাকে, যখন আমি জলের বোতল ভরতে পারি না কিংবা লোককে খাবার দিতে অসুবিধা হয়, যেহেতু আমি একা চালাই, এখন কাকা কাকিমা যেহেতু ওনারা নেই, আমার কাস্টমাররা খাবার সার্ভ করে দিয়েছেন, আমার ভাত বসিয়ে দিয়েছেন, জল ভরে দিয়েছেন। ওনারা কিন্তু টাকা দিয়ে খান, কেউ 1 টাকা কমও দিয়ে যান না, কেউ 1 টাকা বেশিও সেরকম দেন না, কিন্তু মানে আমাকে অনেক হেল্প করেন, অনেক সাপোর্ট করেন। সেই জন্যই বলে না, একটা দোকান এমনি চলে না, কাস্টমার না থাকলে দোকান কোনোদিনও চলে না। কিন্তু মানসিকতা আমার দোকানে আছে বলে, এখন অবধি বেঁচে আছে বলে, কিছু মানুষ আমাকে ভালোবাসে বলে আমাকে অনেক হেল্প করে। আর রেট কি আছে তোমার এখানে? হ্যাঁ, আমার যে সবজি ভাতের যে থালিটা আছে, এটা এখন সবজি ভাতের থালি রেডি হচ্ছে। রেট কি আছে? খাবারের রেট? ভাই তোমার মতো নিজে আমার এগুলো তো কমন সেন্স। হ্যাঁ, এটা মুসুরির ডাল। এবার এই টোটাল প্ল্যাটারটার দাম 30 হ্যাঁ, টাকা। এটার প্ল্যাটারটার দাম 30 টাকা। এটার সাথে আপনি যদি ডিম নিচ্ছেন কিংবা মাছ নিচ্ছেন, ওটা 50 টাকা। ঠিক আছে। এবার মাংসটা আমার সেরকম হয় না, বা যদি কেউ মাংসটা নেয় তাহলে এবার মাংসটা যেই দামে কিনে আনি 80 টাকা 90 টাকা এরকম রেটটা থাকে। কারণ আমার চিকেনটা আমি নর্মাল চিকেন করি না, ওটা আমার হান্ডি চিকেন হয়। কেন সব হোটেলে তো নর্মালি আমাদের নর্মাল যেগুলো চিকেন হয় ঘরে রান্না হচ্ছে, সেরকম আমি একটু মাটির হাঁড়িতে ট্রাই করার চেষ্টা করি। মাটির হাঁড়িতে করো চিকেন? চিকেনটা যেদিন হবে সেদিনকে আমাদেরকে অবশ্যই খাইয়ে যাবে। একদম জানাবো। এখনো অবধি আমার হাঁড়িটা একটুখানি ভেঙে গেছে, আর আমি নতুন একটা হাঁড়ি কেনার পর আমি যখন স্টার্টিং করবো অবশ্যই জানাবো। তাহলে আমাদের খাবারটা রেডি করো। একদম। সো কিন্তু আমার কাছে চলে এসছে এখন নিরামিষ থালি। এই প্ল্যাটারটার দাম কিন্তু 30 টাকা। আমি দেখাতে বলো সামনে থেকে। ভাই যেহেতু বলেছিল আলু সুদ্ধটা এখানকার স্পেশাল, তার জন্য আগে আলু সুদ্ধটা দিয়ে খেয়ে দেখলাম। যাওয়ার আগে ওটা দিতে বলে যাবি গাছের গোড়ায়, ঠিক আছে? আর বলে যাবে ভিতরে বারবার যা থাকে সব কিছু গাছপালা থাকে সব কিছু ফেলে দিতে বলবি একবারে। নর্মালি আমরা স্পাইস হোটেলে কি এরকম রিচ খাবার খাই, কিন্তু ভাই দোকানে সত্যি কথা বলতে কি একদমই হালকা খাবার। বাড়িতে যেমনি খাবার খান আপনি ওই রকমের টেস্ট লাগবে, কোনো রকম বাড়তি রিচ ভাবনা সেরকম নেই। যেমনি নর্মালি ঝাল সেমনি আছে, কোনো রকম ওভার ঝাল নাই, ওভার কিছু নেই, সব একদম ঘোড়া টাইপের। মাছের সাইজটা দেখাতে বলবো আমি। আজকে বলেই দিলাম এরকম একটা মাছের সাইজ দিয়ে এরকম পুরো প্ল্যাটারটার দাম কিন্তু 50 টাকা। হ্যাঁ, অবিশ্বাস হলে এটাই সত্যি। হ্যাঁ, 50 টাকায় কিন্তু এত বড় সাইজের মাছটা সব কিছু দিয়ে মাত্র 50 টাকা। কিছু করবি খেয়ে দেখবো মাছের ঝোল দিয়ে। সব মঙ্গল তুই ছুটি নেবো, কিন্তু লোক পাঠাবে কিন্তু দেখা মুখে এরকম বলবো। বললেন এই একজন 8 ঘন্টা 12 ঘন্টা করবে না। এত মানে এত মিশুকে জন্মিনি, যারা ওর সঙ্গে মেশেনি তারা জানতে পারে। এত সুন্দর ফ্রেশ মাছ, দারুণ লাগে। তো খাওয়া দাওয়া শেষ, ভাইকে পেয়ে গেছি, ভাইয়ের সঙ্গে কথা বললাম, ভাইয়ের সঙ্গে কথা বলে ভালো লাগলো। আর একটা কথা বারবার বলবো যে এইখানটা করে এসে অবশ্যই, যদি এখানটা করে কেউ এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো। আর এই আশেপাশে যদি না এসে থাকে তাহলে এসে ভাইয়ের দোকানে খাবারটা ট্রাই করবে। আমি আর কি বলবো, ভাইয়ের মুখ থেকে শুনে নেবো বাদবাকি। আমার দোকানের লোকেশন হচ্ছে 158B রাসবিহারী এভিনিউ, যুগলস। আমাদের এখানকার খুব ফেমাস মিষ্টির দোকান। আর হচ্ছে ফর্টিক্স হসপিটালের অপোজিটে আমার দোকান। এখানে এস সরকার ফার্মেসি পুরো সামনেই আমার দোকান। যদি কেউ এখানে আসেন নিশ্চয়ই আমার দোকানে একবার খাবার এসে ট্রাই করে যাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দাদারাও এসেছিলেন, এসে আমার খাবার ট্রাই করে গেলেন, আমার খুবই ভালো লাগলো। ঠিক আছে, আপনারা এটাই চাই, আপনারা সবসময় আমাকে সাপোর্ট করুন, পাশে থাকুন। ধন্যবাদ। আর মানুষকে এইভাবে তুলে ধরুন। এই মানে যারা ফেমাস হয়েছে তাদেরকে তোলার দরকার নেই, যারা ফেমাস নেই তাদেরকে তোলার চেষ্টা করুন। আর এইরকম মানুষের পাশে থাকুন। কোনো রকম মানে যারা ভাইরাল হয়ে আছে, নন্দিনী, মিষ্টি, কালী,
এটা তো ভাইরাল হয়ে আছে, ওদেরকে আর কী নিয়ে কী করবেন? যাদেরকে আছে, যারা নেই তাদেরকে তুলে ধরার চেষ্টা করুন। আমি বলবো অবশ্যই আসুন, 10 বছর ধরে বেচারা একা একা কষ্ট করে যাচ্ছে, এখনও বাকি জীবনটা একে কষ্ট করতে হবে একা একা। আপনারা একটু সহযোগিতা করলে কারো কিছু যায় আসে না। ধরুন এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখতে হবে। ততক্ষণের জন্য বাই বাই।